আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কালিমার সঙ্গে আপনার নাম আমি সংযুক্ত করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নামটা আমি আমার নামের সঙ্গে সংযুক্ত করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কালিমায়ে তয়বা যখন কোনো মানুষ পড়ে, সে যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী গো, আমার নামের সঙ্গে আপনার নামও আমি সংযুক্ত করে দিয়েছি। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, শুধু তাই না, আপনার নামটাকে আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। শুধু তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা গেটের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামটা লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, হাদিসের মধ্যেও আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই না, আপনার নামটাকে আমি জান্নাতের প্রত্যেকটা ইটের মধ্যেও আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যদি আমার নবীকে মহব্বত করতে পারো, আমার নবীকে ভালোবাসতে পারো, তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো, ওগো নবী, আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হয়েন না, আপনার গুনাহগার উম্মতদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছি। নবী গো, এই হাউজে কাউসারের পানি আপনার প্রত্যেকটা উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী গো, আপনি আপনার রবের নিকট নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, নবী গো, যারা আপনাকে আবতার বলে গালি দে, যারা আপনাকে লস্কাটা নির্বংশ বলে গালি দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারাই হলো নির্বংশ, তারাই হলো আবতার। নবী গো, আপনি চিন্তিত হয়েন না, আপনার নামটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখব। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফের বেঈমানদের নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো নাম নিশানা রাখবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো নাম নিশানা রাখবো না, তাদের কোনো বংশ পরিচয় থাকবে না, তাদের নাম কিয়ামত পর্যন্ত আপনার কোনো আনেওয়ালা উম্মত তাদের নামগুলা রাখবে না। আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন তাদের নাম রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মোহর মেরে দিয়েছে, তাদের বংশকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বংশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বেশি মহব্বত করার জন্য বলছে, বেশি ভালোবাসার জন্য বলছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বলছে বেশি পরিমাণে নবীকে যদি মহব্বত করি, ভালোবাসি, তাহলে স্বয়ং আল্লাহ পাককে পাবো। আর যদি নবীকে মহব্বত না করি, আর যদি নবীকে ভালো না বাসি, তাহলে আমার মালিকের দিদার পাবো না, আমার মালিকের কাছাকাছি থাকতে পারবো না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলছেন, আমার কোন উম্মত যদি আমি নবীকে নিজের মা বাবা, নিজের ভাই ব্রাদার, নিজের পরিবার পরিজন, এমনকি নিজের আত্মীয় স্বজন, নিজের জানের চাইতে আমি নবীকে মহব্বত করে, আমি নবীকে ভালোবাসে, তাহলে সে যেন আমি নবীর সঙ্গে আল্লাহ তাআলার তৈরি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে নিজের চাইতে, নিজের জানের চাইতে, নিজের মা বাবা, নিজের ভাই বেরাদর, নিজের আত্মীয় স্বজনের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। আপনি আমি নবীর মহব্বত, নবীর ভালোবাসা আপনি আমি ভুলে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনও মানুষ আছে যারা নবীকে গালি দিতেছে, নবীর ইজ্জত নিয়ে কথা বলতেছে, নবীর চরিত্র নিয়ে কথা বলতেছে। হে নাস্তিক আর বেঈমান, তোমরা শুনে রাখো, যারা নবীর ইজ্জত নিয়ে কথা বলতেছো, যারা নবীর চরিত্র নিয়ে কথা বলতেছো, তোমরা শুনে রাখো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র নিয়ে যদি কথা বলতে চাও, তোমরা একটু ভাইবা দেখো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ইজ্জত, নবীর চরিত্র কেমন চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আর তোমাদের মতো নাস্তিক আর বেঈমান যদি নবীর ইজ্জত নিয়ে কথা বলো, যদি নবীর ইজ্জত মান সম্মান নিয়ে কথা বলো, শুনে রাখো তোমাদের এই কথাগুলির দাঁত ভাঙ্গা জবাব হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীমের মধ্যে যে আয়াত নাজিল করে নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছে, নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। তোমরা শুনে রাখো, তোমরা কিয়ামত পর্যন্ত নবীর ইজ্জত নিয়ে কথা বলতে পারবা, কিন্তু তোমাদের কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবীর চরিত্র কত সুন্দর চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া সরকার দু আলম নবীর চরিত্র কত সুন্দর চরিত্র। আল্লাহর নবী বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম মহব্বত করতেন। কেন মহব্বত করেন? বলে আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর আদর্শ দেখে সাহাবায়ে কেরামরা নবীকে মহব্বত করত, ভালোবাসতো। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুগণ, মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে নবীজিকে আল আমিন নামে উপাধি দিয়েছিল। নবীজিকে আল আমিন নামে উপাধি দিয়েছিল, বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল। মক্কার কাফের বেঈমানরা
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে তারা ধন সম্পদ স্বর্ণ গয়নাগাটি তারা নবীজির কাছে আমানত রাখতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তারা আল্লাহর নবীর কাছে রাখার পর আল্লাহর নবী তাদের এই ধন সম্পদগুলা আমানত হিসেবে রাখতো। বলে কেমন ভাবে রাখতো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলে নবীজির কাছে যখন কোনো মানুষ তাদের ধন সম্পদ আমানত স্বরূপ রাখতো, বলে যেই ব্যক্তিরা ধন সম্পদ আমানত হিসাবে রাখছে যেইভাবে দিয়ে গেছে সেইভাবে আবার সে আল্লাহর নবীর হাত থেকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার নবী মক্কার কাফের বেঈমানদের ধন সম্পদগুলা নিজে আমানত স্বরূপ রাখছে। আবার যেই সময় আয়েশা তলব করেছে তালাশ করেছে আবার দিয়ে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র কেমন ছিল? মক্কার কাফের বেঈমানরা আমার নবীকে গালি দিত আর আমার নবী তাদেরকে সঙ্গে সঙ্গে দোয়া দিয়া দিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবীকে মক্কার কাফের বেঈমানরা কত নির্যাতন করেছেন, কিন্তু আমার নবী তাদের জন্য দোয়া করেছেন। আমার নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমার বাবাজিরা, জালালপুরের মা বোনেরা, একটু খেয়াল করে রাখবেন, একটু খেয়াল করবেন। আল্লাহর নবী বিশ্ব নবীর চরিত্র ছিল সুন্দর চরিত্র, সুন্দর আখলাক ছিল। আমার নবীর আখলাক এত সুন্দর ছিল। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন রাস্তাঘাট দিয়ে হাইটে যাইতো মক্কার কাফের বেঈমানরা নবীকে গালি দিত আর আমার নবী তাদেরকে দেখে মুস্কি আসতো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার পর্দানিশীন মা বোনেরা, এই জন্য নবীকে বেশি মহব্বত করতে হবে, নবীজিকে বেশি ভালোবাসতে হবে। আজকে যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে, আজকে যারা নবীর ইজ্জত নিয়ে কথা বলে, তারা দুনিয়াতে টিকতে পারবে না। কারণ আল্লাহর নবীর ইজ্জতের সার্টিফিকেট মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে নাস্তিক বেঈমানরা নবীজিকে গালি দেয়, নবীজির সম্মান নিয়ে কথা বলে, নবীজির আখলাক নিয়ে কথা বলে। তোমরা একটু ভাইবা দেখো, আমার নবী কত কষ্ট মুজাহাদা করেছে, আমার নবী কত আখলাকবান চরিত্রবান নবী ছিল। তোমরা একটু চিন্তা করে দেখো। আজকে তারা মনে করতেছে নবীর চরিত্রের মধ্যে যদি দাগ ফালাইতে পারি তাহলে তো আমরা লাভবান হয়ে যাব, তাহলে তো আমরা উপকার হয়ে যাব, আমাদের উপকার হবে না। এটা ভুল কথা। নবীর চরিত্র এত সুন্দর চরিত্র, নবীজির আখলাক এত সুন্দর আখলাক। আল্লাহর নবীর চরিত্রের মধ্যে কোনো নাস্তিক আর বেঈমান কোনোদিন কসলিন কালো আল্লাহর নবীর চরিত্রের মধ্যে দাগ ফালাইতে পারবে না। নবীর চরিত্রের মধ্যে কোনোদিন দাগ ফালাইতে পারবে না। আল্লাহর নবী বলছেন যে তোমরা আমাকে মহব্বত করো, ভালোবাসো। আমি কিভাবে ভালোবাসবো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আমার উম্মত, তোমরা আমাকে এমন ভাবে ভালোবাসো যে আমার সুন্নতগুলা পুঙ্খানু ভাবে আদায় করো। আমি আল্লাহর নবী দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গিয়েছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা জিনিস রেখে গেছি, এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরো, তাহলে আমি নবীকে মহব্বত করা হলো, তাহলেই আমি নবীকে ভালোবাসা হলো। আমি আল্লাহর নবীকে ভালোবাসবো, আল্লাহর নবীকে মহব্বত করব, আল্লাহর নবীর সুন্নত তরিকায় চলবো। ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমার বাবাজিরা, আজকে যে মনে করতেছি নবীর মহব্বত আর নবীর ভালোবাসা যদি আমি না আদায় করি, তাহলে আর কোনো মানুষ যদি
মানুষ মনে হয় আদায় করবে না। না, কত মানুষ আছে নবীর সুন্নত গুলা আদায় করতেছে, নবীর ছোট্ট থেকে ছোট্ট আদনা থেকে আদনা সুন্নত আদায় করতেছে। এই জন্য আপনি আমি নবীজির সুন্নত গুলা আদায় করব, আর আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব। আল্লাহর নবী, বিশ্ব নবী সরকারে দো আলম নবীকে নিজের জানের চাইতে ভালোবাসবো। আল্লাহ তাআলা তৌফিকটুকু দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক।